হানিফকে রুটি দেওয়ার প্রবণ থেকে কারখানাটাকে নিয়ে ধর্ষিত করে এবং আমি এর বিচার চাই। এই বিষয়ে মামলা করাতে আপনার আসামি পক্ষ লোকেরা আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি আমি হানিফের বাবা। আমি চাই আপনাদের কাছে, সবার কাছে চাই আমি এটা আপনাদের কাছে শুনতে চাই। আপনি একটু হেল্প করেন, আপনার যাওয়া লাগবে। আমি তো ঠিক আছে যাবো। গিয়ে দেখি যে এই এলাকায় আপনার আব্দুর রাজ্জাকের যেটা তো ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম এসআই, সে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। যে দিয়ে দেখতে পেলাম যে এই হানিফ মিয়ার নানা নানি মা বাবা সবাই ওরা ওখানে। ও বাচ্চা একদিকে অসুস্থ, ও হুমকি দামকি দিচ্ছে যে তোর এখানে মীমাংসা করতে হবে, এলাকায় যাওয়া যাবে না। অরূপ বিরূপ অনেক করুণাময় কথা বলে বললো যে দেখেন আমার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চাটা সুস্থ হোক, তারপর বাসায় যাব। বাসায় গিয়ে সকলকে নিয়ে বসে যেটা করলে ভালো হয় সেটা করব। কিন্তু সে মানতেছে না, তো এখন করতে হবে, যদি না করিস তোর খবর আছে। আমার এখানে সফটওয়্যারের বাচ্চাটা নতুন প্রায় বাচ্চাটির বাবা একদিন আজকে বললো যে আমার বাচ্চাটা এই সমস্যা। আমি সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলাম। সেখান থেকে ডাক্তারি রিপোর্টটা আমি দেখছি যে সেক্সুয়াল সমস্যা দেখাচ্ছে। তো ওনাদেরকে বলছে যে প্রশাসনের লোকও বলছে যে প্রতিষ্ঠান থেকে যদি কোনো সহযোগিতা হয় তো ওনার একটা সহযোগিতা করে। ওই বলছিল আমি ঠিক আছে সহযোগিতা তাকে করানো হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে আজকে হয়তো বা মোহাম্মদ ফুটবল ভাইয়ের ছেলে বলৎকার হয়েছে, কালকে আপনার আমার ছেলে মেয়ে যে হবে না এটার কোনো নিশ্চয়তা নেই। এটা যে বলাৎকার যে করেছে তার উপযুক্ত বিচার হওয়া দরকার, তার বিচার হওয়া দরকার। আমরা মনে করি বর্তমান যুগ উপযোগী হিসাবে বর্তমান সরকারের বিচার পরিচালনার আইনি কার্যক্রম হিসাবে যেটা বিচার হওয়ার দরকার সেটাই আমরা চাচ্ছি। এর উপযুক্ত বিচার আমরা আশা করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। জোরে বলেন।